অনুপ্রবেশকারীদের চাকে ঢিল এসআইআর। জাল নথি তৈরি করে কলকাতায় ঘাঁটি গাড়ার চেষ্টা। বানচাল করল এসআইআর। তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের ঠিকানা ব্যবহার করে জাল নথি। এসআইআর হতেই ধরা পড়ার ভয় ফেরার, হাবড়ায় গ্রেফতার। গোয়েন্দা সূত্রে খবর, 2012 থেকে কলকাতায় আসা যাওয়া পাক জঙ্গি রানা রৌফের ইজাজকে দাদা হিসেবে পরিচয় দিয়ে তপসিয়ার ঠিকানায় আধার ও ভোটার কার্ড তৈরি করে। এসআইআর এর পর বাংলাদেশে পালানোর আগে ফের নেপালে যায় রৌফ, আর সেখানে তার মোবাইল ফোন নষ্ট করে হাবড়া হয়ে যশোরে পালানোর চেষ্টা ছক কষে সে, এবং তারপরেই পাক জঙ্গি রৌফের জন্য ওপারে অপেক্ষা করছিল পভেল নামে আর এক পাক চর। তার আগেই বেঙ্গল এসটিএফ এর জালে পাক জঙ্গি ধৃত মোহাম্মদ ইজাজের 14 দিনে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। ওয়াব আলম ওরফে রানা রৌফ পাক গুপ্তচর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। এবং তপসিয়া যে সেকেন্ড লেন, সে এখানেই যাবতীয় নথিপত্র তৈরি করেছিল। তার অ্যাড্রেস এই 5C তপসিয়া সেকেন্ড লেন বলে দাবি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, ইজাজকে গ্রেপ্তার করা হয়েছে। ইজাজের যাবতীয় তথ্য সেটা মূলত জালিয়াতি করেই এইখানে সে যাবতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছিল বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। এবং যেটা সূত্রের খবর, ইজাজ যখন নেপালে কাজ করতো তখনই ওয়াবের সঙ্গে তার আলাপ হয়, এবং তারপরই ইজাজের যাবতীয় নথিপত্র নিয়ে নিজের আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে। এবং ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ তাকে বাঘ গুপ্তচর এবং জঙ্গির সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমার সহকর্মী গৌরবকে বলবো দেখানোর জন্য। এই সেই বিল্ডিং 5C তপসিয়া সেকেন্ড লেন, সেখানে এখানে এসে তার এইখানে অ্যাড্রেস পাওয়া গেছে। এবং এসআইআর এর সময় সে যাবতীয় নথিপত্র ভেরিফিকেশন করেছিল, জাল নথি তৈরি করেছিল এখানে বসবাসের জন্য। স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ কাঠমান্ডু থেকে ঢুকে সে কলকাতায় বসবাস করতে শুরু করে। সীমান্ত সুরক্ষাও কিন্তু একটা বড়সড় প্রশ্নকে দাঁড়িয়ে গেল। ক্যামেরা দেবব্রতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, তপসিয়া। नेपाली की और संग आलाप माने ওয়াবের সঙ্গে नेपाली আলাপ হয়েছে ইজাজের? ওয়াব नेपाली लड़के से शादी किया था। না, ওয়াবের সঙ্গে আলাপ কোথায়, এই ইজাজে আলাপ কোথায় হয়েছিল? नेपाली नेपाली আলাপ হয়েছে। ইজাজ ওখানে কাজ করতো তখনই আলাপ হয়েছিল। और कितना टाइम से यहाँ पे वहाँ तकरीबन कितना टाइम यहाँ पर रुका? यहाँ जब एक एशआर का काम कराने के लिए, वो समझिए पूरा जब तक कागज का रेडी नहीं हुआ तब तक रुका एसआई के था। नाम क्या हुआ? एसआर का नाम उसको बुलाया था, बुलाया के उसका कागज सही कराया वो किसका? वाप का। उसके बाद क्या हुआ? उससे बात नहीं है? उससे बात नहीं, फिर निकल गया। माने एसआर का नाम इधर उसका कागज रेडी बाद होता से है। जब वेरिफिकेशन के लिए बुलाया गया है उसके बाद वो नहीं है यहाँ से? नहीं, यानी एसआर का नाम इधर कागज रेडी हुआ था उसका। हाँ, उससे पहले नहीं, उससे पहले उसका प्रूफ बनाया गया था, आधार कार्ड, आई कार्ड सब बनाया हुआ ये था। इलेक्शन से पहले जो उसका एसआई हुआ था उसके पहले तक वो यहाँ पर था। हाँ? एशआर का पहले उसको बुलाया गया था, वो आया भी, रहा भी, ये छुपा के रखा था। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে হামিমের কথা। এক পাক জঙ্গি গ্রেফতার, এবং তারপরেই এবার রৌফ, এবং এদের দুজনের মধ্যেই কি কোনো কানেকশন রয়েছে? অবশ্যই সেটা একটা বড় প্রশ্ন, কারণ এই মুহূর্তে যারা গোয়েন্দারা সেই বিষয়টাই খতিয়ে দেখছেন। রানা রৌফ আর তার সহযোগী যে ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি বর্ধমান থেকে যে জঙ্গিটা ধরা হচ্ছিল তার সাথে একটা লিঙ্ক পাওয়া গেছে। তাদের কাছ থেকে যে মোবাইল নাম্বার উদ্ধার হয়েছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে পাওয়া গেছে, এই দুজনের নাম উঠে এসছে তাতে। এবং এরা শুধু এই জায়গায় নয়, এরা একটা কমিউনিকেশন করার জন্য এরা বিভিন্ন জায়গায় যে এদের যে টিম সেট করা, সেই উদ্দেশ্যেই এরা কিন্তু মোটামুটি বেনাপোলের দিকে রওনা হয়েছিল, যে হয়তো বনগাঁ ওখানে স্টে করবে, বেনাপোলে সেখানেও কিছু একটা সেটিং করবে, করে তারপরে বাংলাদেশ যাবে, সেখান থেকে নেপালের দিকে যাবে। যে লিঙ্কগুলো আগেই পাওয়া গেছে সেখানকার বিভিন্ন কানেকশান, এই একটা এদের উদ্দেশ্য ছিল। এবং তার আগে এই ভারতবর্ষের বুকে বা ইন্ডিয়াতে এরা বড় রকমের একটা নাশকতা করার জন্য, যেটা কলকাতা বেস, সেই জন্যে কলকাতাটাকেই এরা বেছে নিয়েছিল, যে মনে হয় যে আগের মতো কিছু করতে পারবে। কিন্তু এখনকার গোয়েন্দা বা এসটিএফ এত সচেতন, তারা খুব দ্রুততার সাথে এরা কিছু করে ওঠার আগেও যে জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, সেই ধরনের বা সেই মাপের টেরোরিস্টদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারলো এবং তারা জালে জড়িয়ে পড়ল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে।